গাইস আমি কথা বলতে তুতলে যাচ্ছি, আমি না কনফিডেন্ট পাচ্ছি না। হ্যালো সবাইকে, আমি প্রিয়া। আরও একটা মিনি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা তো মিনি ভ্লগ হচ্ছেই না, তোমাদের কোনো আইডিয়া নেই আমি কতগুলো টেক নিয়েছি। এটা আমার চ্যানেলের প্রথম লং ভিডিও, তো আমি না ঠিক কনফিডেন্ট পাচ্ছি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এই মাইক হাতে কথা বলছি, আমি ঠিক কনফিডেন্ট পাচ্ছি না, কিন্তু নিজেকে কেমন ব্লগার ব্লগার ফিল হচ্ছে। ये बड़ी ही विचित्र और वाहियात बात की है आप। আমি একটা অয়েল চুলে কয়েক মাস ধরে ইউজ করছি। অয়েলটা আমার চুলে খুব গ্রোথ এনেছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যায়। হেয়ার অয়েলটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কালো জিরে, মেথি, একটা পেঁয়াজ, অ্যালোভেরা, কোকোনাট অয়েল আর জবা ফুলের পাতা। তোমরা এতে জবা ফুলও অ্যাড করতে পারো, বাট আমার কাছে নেই বলে আমি ওটা স্কিপ করেছি। শুরু করা যাক। ও এটাকে তো হাতে ধরলে হবে না, এটাকে আবার লাগাতে হবে কিরমভাবে, ইউজ তো করতেও পারি না। ফার্স্ট টাইম ট্রাই করছি গাইস। এরমভাবে ইউজ করে, এরমভাবেই মনে হয়। এখানে আমি অ্যালোভেরাটাকে কেটে নিয়েছি, কারণ ওইভাবে অ্যালোভেরা ছাড়াতে আমি পাচ্ছি না, কাটিনি কোনোদিনও। এই যে পেঁয়াজ আছে এখানে একটা, পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নেব। লা 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 লা। দিয়ে দিলাম। এই জবা ফুলের পাতাগুলো ধুয়ে নিয়েছি আগে, না ধুলেও হয়, ধুয়ে নিয়েছি। এগুলোকে একটু মাঝখান থেকে, ছোটবেলায় না এই জবা ফুলের পাতা দিয়ে রান্নাবাটি খেলতাম আমরা। জবা ফুলের পাতাগুলোকে লুচি বানাতাম ছোট ছোট করে, বেশ মজা লাগতো। জবা ফুলের পাতাগুলোকেও দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো মেথি, চোখ জ্বালা করছে। এখানে দিয়ে দেবো মেথি, পুরো মেথিটাই দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কালো জিরে, কালো জিরেটাও দিয়ে দেবো এর মধ্যে। এতটা কালো জিরে দিতে হবে না, অল্পই দেবো। জ্বালা করছে। আর এই যে কোকোনাট অয়েল, এটাও দিয়ে দিলাম। তোমরা যে যতটা পারবে দেবে, আমিও পরিমাণ মতোই দিচ্ছি। এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এটাকে হালকা হালকা করে নাড়তে হবে। আর যতক্ষণ না এর কালারটা, মানে তেলের কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে যেতে হবে। 1 hour later. এটাকে নামানোর পালা। এটার কালারটা এরকম ইয়েলো ইয়েলো হয়ে গেলে অয়েলটাকে নামিয়ে ফেলতে হবে। এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ভালো করে। 1 ঘন্টা ঠান্ডা হওয়ার পর এটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো আমার হোম রেমেডিটা রেডি। তোমরা দেখলে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে এগুলো বানালাম, তোমরাও ট্রাই করতে পারো। এটা ওভারনাইট চুলে অ্যাপ্লাই করেও রাখা যায়, আবার শ্যাম্পু করার কয়েক ঘন্টা আগেও চুলে অ্যাপ্লাই করে শ্যাম্পু করে নেওয়া যায়। তো এটা ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, আই থিঙ্ক তোমরাও পাবে। আজকের ভিডিওটা বেশি লং করছি না, যেহেতু এটা আমার ফার্স্ট লং ভিডিও আমার চ্যানেলের। তো সবাই দেখো আর বলো কেমন লাগলো ভিডিওটা। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, সাথে একটা সাবস্ক্রাইবও করে দিও। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তবে আজ আসি, চলো টাটা।